ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো এখন আমরা কোথায় আছি। এখন আমরা আছি কৃষ্ণনগরের ফার্স্ট সুপার বাইক মিটআপে, যেটা হয়েছে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে। তোমরা গভর্নমেন্ট কলেজের মাঠে যে ভিড় আর গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিছুই না, এরপরেও আরও ভালো ভালো গাড়ি আসবে। সেই ভিডিও ক্লিপগুলো এনজয় করার আগে এর মধ্যে থেকে কিছু গাড়ির ভিডিও ক্লিপগুলো এনজয় করো। আজকের মিটআপে যাদের যাদের আসার কথা ছিল তারা সবাই চলেছে, তোমরা সামনে দেখতেই পাচ্ছ। আর আমি বিশেষ করে ত্রিদীপ দাকে থ্যাঙ্কস জানাবো কৃষ্ণনগরে এই মিটআপটা করার জন্য। এটাই হলো ত্রিদীপ দা আর এটা হলো তার বাইক। তোমরা স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো M1000RR আর এটার মালিক হলো ঘোষ রায়। এই গাড়িটার এতটাই লাউড সাউন্ড যে পেছনের দাঁড়াটা বাঁ দিকে হেলে দাঁড়িয়ে আছে। গাড়ির সাউন্ড তো তোমরা অনেকই শুনলা, এবার তোমরা শুধু ক্রাউডটা চেক করো, কতজন এখানে এসছে, কয়েক হাজার জনের ভিড় এখানে, সেটা চেক করো। এটাই হলো স্মোকি রাইডার আর এটা হলো তার গাড়ি আর গাড়ির সাউন্ড। আর এটা হলো স্মোকি রাইডারের ওয়াইফ আর তার সন্তান। এবার আমি একটা কোশ্চেন করব যে তোমাদের জানা আছে কিনা জানি না, তো সুপার বাইকের মধ্যে সবচেয়ে বেস্ট আওয়াজ সবচেয়ে কম সিসির মধ্যে ইনল্যান্ড 4 এর মধ্যে কি কি আছে? কার জানা আছে? বেনেলি 600 আর কেউ? বেনেলি 600 আর কেউ? Z900। আচ্ছা, একদম ঠিক বলেছে, বেনেলি 600 সেটা হচ্ছে আওয়াজের জন্য যত ইনল্যান্ড 4 বাইক আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত। আর Z900 কার কার পছন্দ? ঠিক ঠিক ঠিক, চলো। আচ্ছা, তো খুব ইনফরমেশন। আর কেউ কোনো কোশ্চেন আছে বাইক রিলেটেড? এটাই হলো বিস্ট রাইডার আর এটা তার গাড়ি। তোমরা স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছ সেটা হলো Z900, এটাই হলো আমার ড্রিম। কৃষ্ণনগরের প্রথমবার সুপার বাইক মিটআপ হওয়ার কারণে এখানে সবাইকে দেওয়া হচ্ছিল মিয়োমোরের একটা করে প্যাকেট। তো সেই প্যাকেটে কি কি আছে সেটা দেখে নিতে হলে। এই মিয়োমোরের প্যাকেটটির মধ্যে ছিল মিয়োমোরের একটি প্যাটিস, একটি স্লাইস আর বরফির আকারের একটি সন্দেশ। তারপরে এক এক করে সব রাইডার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর তার কিছুক্ষণ পরে আমরাও বাড়ি চলে গেলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর কমেন্ট করে দাও তোমাদের ড্রিম বাইকের নাম। আর যারা যারা বাইক ভালোবাসে তাদের শেয়ার করতে ভুলো না। টাটা।